আমার মেয়ে দৌড়াইয়া আমার কাছে আসে, আসার পরে আমার গর্তের দিকে যখন উকি দেয়, আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দেই। আমার মেয়েটা বলে, বাবা আমাকে কেন এই গর্তের ভিতরে ফেলায় দিলা? আমি যখন একটু একটু করে বালু তার উপরে দিতেছিলাম, আমার মেয়ে আমাকে বলে, বাবা আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকব না, কোনোদিন তোমার পরিচয় দিব না, তারপরেও আমাকে এইভাবে তুমি জীবন্ত বালুর নিচে চাপা দিও না গো বাবা। আমি তার কোনো কথা শুনি নাই। ওই দিন আমি আমার মেয়ে জামিলাকে মাটির চাপা দিয়ে জীবন্ত হত্যা করে ফেলেছিলাম। আল্লাহ পয়গম্বর বললেন, ওগো দাহিয়াতুল কলবি, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু গফফার, তোমার এই গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিতে পারেন। যখন আল্লাহর রাসূলের জন্ম হবে এর আগ মুহূর্তে, আচ্ছা বলেন আমাদের মুসলমানদের সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আগের নবীর নাম কি ছিল? উনি যে নবী ছিলেন, উনার আগে তো একজন নবী ছিলেন, উনার নাম কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি ছিলেন আল্লাহর রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগের নবী। আল্লাহর রাসূলের আগে যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, উনি পৃথিবী থেকে যখন ইন্তেকাল করে, উনি যখন পৃথিবী থেকে আল্লাহ উঠায় নিলেন, এরপরে আমাদের নবী যখন আসছেন, এর মধ্যবর্তী সময়ের দূরত্ব ছিল প্রায় 500 বছর। ইতিহাসের মধ্যে আল্লাহর রাসূল ইন্তেকাল করার তারিখ ফিক্সড। আমরা এটা স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করলেও বুঝবো, সমগ্র পৃথিবীতেই যে সকল মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন, জন্মের সময় এটা কেউ কল্পনাও করেনি যে এই লোকটা এমন ইতিহাস সৃষ্টি করবে। সমগ্র পৃথিবীতে তিনি সমাদৃত হবেন, এটা মানুষ জানে না জন্মের সময়। এ কারণেই সকল মানুষের জন্মের তারিখটা ঠিক মতো অনেকের জানা থাকে না। কিন্তু কোন বিখ্যাত ব্যক্তি যিনি সমগ্র পৃথিবীতে কিংবা কোনো একটি দেশে ইতিহাস সৃষ্টি করেছেন, সমাদৃত হয়েছেন, তার জন্ম তারিখ মানুষ সঠিক না জানলেও মানুষ তার ইন্তেকাল তথা মৃত্যুর তারিখটা সঠিকভাবে জানে। কারণ জানে যে এই ব্যক্তিটা এই অঞ্চলের জন্য, এই ব্যক্তিটা এই রাষ্ট্রের জন্য একটি সম্মানিত ব্যক্তি। তিনি কত তারিখে ইন্তেকাল করেছে, কত তারিখে মৃত্যুবরণ করেছে, এটা অনেক সময় কাগজে পত্রে, বইপত্রেও লেখায় চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন এই ইসলাম, এই পৃথিবীর অবস্থা এত সুন্দর ছিল না, এত মসৃণ এই ইসলামের রাস্তা ছিল না। পাথরের রাস্তার উপরে মুসলমান চলতে চলতে এই মসৃণ রাস্তা আজকে পর্যন্ত এসেছে। তখন মুসলমানের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে সম্মানিত হবেন, তিনি যে সম্ভ্রান্ত হবেন, এটা মানুষ জানতো না। এই কারণে ওনার জন্মের তারিখটি সঠিকভাবে জানা নেই। কিন্তু উনি যখন সম্মানিত নবী হিসেবে ইন্তেকাল করেছেন, তিনি কত তারিখে ইন্তেকাল করেছেন এটা সকলেরই জানা। তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। 12ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন, এটা সমাদৃত এবং এটা সকলের কাছেই, এটা এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সন্দেহযুক্ত কয়েকটি তারিখ আছে। কিন্তু আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে অনেকের মতামত। তবে 6 তারিখ, 9 তারিখ, এই তারিখগুলি নিয়েও কিছুটা অভিমত আছে যে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 6 তারিখ জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেছেন যে 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। 12 তারিখের ব্যাপারে অধিকের মত। কিন্তু ওই তারিখটির দিন ছিল সোমবার, সোমবারে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এখন ইতিহাসবিদরা আরেকটি কথা বলেন যে আল্লাহ রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন,
ওই দিন পৃথিবীর ইতিহাসে দুইটি ঘটনা ঘটেছিল। এক নাম্বার, তৎকালীন ক্ষমতাধর রোম পারস্য, ওই রোম পারস্যের একটি দুর্গ ছিল। রোমের যে দুর্গটি অর্ধেক অংশ ভাঙা, অর্ধেক অংশ এখনো দণ্ডায়মান অবস্থায় আছে। ওই দিন, যেই দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন, রোমের ওই ক্ষমতাধর ভবনটি একবার ধসে ভেঙে পড়ে গিয়েছিল। ক্ষমতাধর রাষ্ট্র বুঝে গিয়েছে আমাদের ক্ষমতাকে নিপাত করার জন্য কোন একজন ব্যক্তি পৃথিবীতে। দুই নাম্বার, আল্লাহ রসুল যেই দিন পৃথিবীতে এসেছেন, ওই মাসের ওই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কাতে একদল হস্তি বাহিনী, ওই হস্তি বাহিনী হাতির বাহিনী এসে কাবা শরীফের উপরে আক্রমণ করতে চেয়েছিল, ওই কাবা শরীফের উপরে আক্রমণ করার সময় আল্লাহ তাআলা আসমান থেকে পাখির পায়ের মধ্যে আইনা পাথর আইনা ওই হাতির বাহিনীর উপরে ফেলাইছে। ফালানোর পরে ওই হাতিগুলি পাখির পাথরের আঘাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হস্তি বাহিনীকে যেই মাসে আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধ্বংস করেছেন, ঠিক ওই মাসেই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি দেখেননি, আপনার কাছে কি এই খবর যায়নি যে আল্লাহ তাআলা কিভাবে ওই হস্তি বাহিনীকে কি নাস্তানাবুদ অবস্থায় পৃথিবী থেকে বিদায় করেছে? এটা কি আপনার কাছে খবর যায়নি? এই ব্যাপারটা আল্লাহ তাআলা জানিয়েছেন। তবে আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এসেছেন, ওই অবস্থা, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, আর আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কিংবা রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, যে মাসটি অত্যন্ত সম্মানিত। কিন্তু আল্লাহ রাসূল যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যখন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর অবস্থা কিন্তু ভালো ছিল না। পৃথিবীর যখন একটা নাম ছিল, যেই নামটি মানুষ জানলে শুনলে ওই নাম, ওই অবস্থাকে মানুষ ভয় পায়, ওই সময়কে বলা হয় আইয়ামে জাহালিয়া। মানুষ ভাবেই, কিন্তু ওই সময় কি অবস্থার কারণে আইয়ামে জাহালিয়াত বলা হতো ওই যুগকে, এইটার কিছু নমুনা জানা দরকার। এরপরে আল্লাহ রাসূলের জন্ম, পুরো এই রবিউল আউয়াল মাস জুড়ে আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের জীবনী এবং উনার জীবন কর্ম নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় এই মাসে। আল্লাহ রাসূলের জন্ম যেহেতু প্রথমে, আজকের এই জুমাতে আল্লাহ রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা নিয়েই সাজানো। আল্লাহ রাসূল যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন আইয়ামে জাহালিয়াত বলা হতো। ওই জাহালিয়াতের যুগকে কেন জাহালিয়াতের যুগ বলা হয়, এই ব্যাপারে প্রথম আলোচনা। জাহেল অর্থ হলো অজ্ঞ, মূর্খ, অন্ধ। যেহেতু ওই সমাজের, ওই সময়ের মানুষগুলো ইসলাম, শরীয়ত, মানবতা এই সব কিছু সম্পর্কে অন্ধকারাচ্ছন্ন ছিল, এই কারণে ওই সময়টাকে আইয়ামে জাহালিয়াত বলে নামকরণ করা হয়। এবং ওই সময় কেমন অজ্ঞতা ছিল, একজন ব্যক্তি ছিল, যেই লোকটার নাম ছিল দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি, ওই সময় একটি প্রথা ছিল, যেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ হতো, ওই মানুষকে, ওই পরিবারকে, বন্ধাত্ম পরিবার হোক বা ওইখান থেকে জন্মগ্রহণ করার পরেও, সম্মানিত না হওয়ার পরেও, তাকে সম্মানিত না করে কন্যা সন্তান হওয়ার কারণে তাদেরকে তিরস্কার করা হতো। কন্যা সন্তান হওয়ার কারণে তাদেরকে নানান ধরনের কুরুচি বর্ণ তাদের নামে নামকরণ করা হতো ওই সময়ের কন্যা সন্তান হওয়ার কারণে। দাহিয়াতুল কালবি একজন লোক ছিল, যে আল্লাহ রাসূলের কাছে পরবর্তীতে এসেছেন। আসার পরে বলতেছেন যে, ও আল্লাহ রাসূল, আমি জীবনে এমন কাজ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? বলে যে, দাহিয়াতুল কালবি, তুমি কি এমন কাজ করেছো যে এর জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না বলে তুমি ধারণা করতেছো?
বলে যে আল্লাহর রাসূল, আমি এমন কাজ করেছি যে কাজের কথা শুনলেও মানুষ আমার প্রতি নিন্দা, আমার প্রতি ঘৃণা প্রকাশ করবে। বলে কি করেছো? আমি আমার একাধিক কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করেছি। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কলবিকে বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি এখন যে অবস্থার মধ্যে আছো, তুমি যদি তওবা করো গো দাহিয়াতুল কলবি, ওই গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। তারপরে দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরকে বললেন, ও রাসূল, আমি আমার কন্যা সন্তানদেরকে জীবন্ত যে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করেছি আল্লাহর পয়গম্বর, আমি আমার শেষ মেয়েটার ওই দিনের ঘটনাটা আপনাকে একটু শোনাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, বলো গো দাহিয়াতুল কলবি, ওই দিন কি হয়েছিল? দাহিয়াতুল কলবি বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার একটি কন্যা সন্তান শেষ যখন জন্মগ্রহণ করে, আমার ওই কন্যা সন্তান দেখতে এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর, আমি আমার ওই মেয়ের নামকরণ করেছিলাম জামিলা নামে, নাম রেখেছিলাম। জামিলা অর্থ হইল সুন্দর। আমার মেয়েটা এত সুন্দর ছিল, আমি তার নামও জামিলা রেখেছিলাম। দেখতে দেখতে আমার মেয়েটা যখন হাঁটতে অভ্যস্ত হয়ে যায়, হাঁটাহাঁটি আরম্ভ করে, আমি বাড়িতে আসলেই সে আমার কোলে উঠে চলে যায়, সে আমার কোলের মধ্যে উঠে সে আমাকে চুমু খায়, আদর করে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন বাড়ি থেকে বাহির হইতাম, মানুষ আমাকে দেখে নানান ধরনের কুরুচিপূর্ণ কথা বলতো, আমাকে নানান ধরনের অপয়ব, আমাকে অপয়া, আমাকে কলঙ্ক দিয়ে কথা বলতো। আমার কন্যা সন্তান হয়েছে, আমার ভাগ্য ভালো নয়। একে একে শুনতে শুনতে একদিন আমি নিয়োগ করলাম, এই আমার যে কলঙ্কের কারণ, এই মেয়েকে আমি আর পৃথিবীতে বাঁচায় রাখবো না। আমি বাড়িতে গেলাম, দুপুর বেলা যায় আমি আমার মেয়েকে বললাম, চলো যাই, তোমাকে নিয়ে আজকে এক জায়গায় বেড়াইতে যাব, চলো যাই এক জায়গায় বেড়াইতে যাব তোমাকে নিয়ে। হাঁটতে হাঁটতে আল্লাহর পয়গম্বর আমি মরুভূমি দিয়ে অনেক দূর পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি ওইখানে মরুভূমির বালুর মধ্যে একটা গর্ত করতেছি, বড় গর্ত করতেছিলাম। আল্লাহর পয়গম্বর, কষ্ট আমার এখন ওইখানে লাগে। যখন আমি গর্ত করি, গর্ত করার সময় আমার কপালে যখন ঘাম বেয়ে বেয়ে পড়ে, জামিলা কিছুক্ষণ পরে পরে এসে আমার ওই কপালের ঘামগুলি মুছে দিতে। গর্ত যখন শেষ হয়ে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়ে জামিলাকে ডাক দিয়ে বললাম, ওগো জামিলা, আসো না, এইখানে দেখে যাও, এই গর্তের মধ্যে কি একটা দেখা যায়। আমার মেয়ে দৌড়াইয়া আমার কাছে আসে, আসার পরে আমার গর্তের দিকে যখন উকি দেয়, আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দেই। আমার মেয়েটা বলে, বাবা, আমাকে কেন এই গর্তের ভিতরে ফেলায় দিলা? আমি যখন একটু একটু করে বালু তার উপরে দিতেছিলাম, আমার মেয়ে আমাকে বলে, বাবা, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিব না, কোনোদিন তোমার পরিচয় দিব না, তারপরেও আমাকে এইভাবে তুমি জীবন্ত বালুর নিচে চাপা দিও না গো বাবা। আমি তার কোনো কথা শুনি নাই। ওই দিন আমি আমার মেয়ে জামিলাকে মাটির চাপা দিয়ে জীবন্ত হত্যা করে ফেলেছিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো দাহিয়াতুল কলবি, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু গফফার, তোমার এই গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিতে পারেন। যখন আল্লাহর রাসূলের জন্ম হবে, এর আগ মুহূর্তে, আচ্ছা বলেন, আমাদের মুসলমানদের সর্বশেষ নবীর নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আগের নবীর নাম কি ছিল? উনি যে নবী ছিলেন, উনার আগে তো একজন নবী ছিলেন, উনার নাম কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি ছিলেন আল্লাহর রাসূলের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগের নবী। আল্লাহর রাসূলের আগে যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, উনি পৃথিবী থেকে যখন ইন্তেকাল করে, উনি যখন পৃথিবী থেকে আল্লাহ উঠায় নিলেন, এরপরে আমাদের নবী যখন আসছেন, এর মধ্যবর্তী সময়ের দূরত্ব ছিল প্রায় 500 বছর।